টেকনাফ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে শিশুসহ দুজন আহত হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, 3 দিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে তোতার দ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছে। আজ সকালে আরাকান আর্মি গুলি করতে করতে বাংলাদেশের ভেতরে এসে ঢুকে পড়ে। এ সময় উপজেলার হুয়াইকং কেচ্ছি ব্রিজ এলাকায় এক শিশুসহ 2জন গুলিবিদ্ধ হয়। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরে 30 রোহিঙ্গাকে আটক করা হয়। গত বৃহস্পতিবারও আরাকান আর্মির গুলিতে এক জেলে আহত হন। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে টেকনাফ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আজিম নিহাদ। নিহাদ, শুরুতে এখনকার সীমান্তের অবস্থা জানতে চাই, পাশাপাশি আজকে সকালে যে গুলির ঘটনা ঘটলো, বাংলাদেশের প্রশাসন বা সীমান্তরক্ষী কোনো বক্তব্য দিয়েছে কিনা? শরীফ, আসলে সকাল থেকে আমরা চেষ্টা করেছিলাম বিজিবির সাথে কথা বলবার জন্য, স্থানীয় প্রশাসনের সাথে। তারা কথা বলেননি। কিছুক্ষণ আগে তারা বিজিবির পক্ষ থেকে আমাদের সাথে কথা বলেছেন। বিজিবির সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ তিনি যেটি জানিয়েছেন, এখন পর্যন্ত 53 জন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে তারা আটক করেছে, যারা ওপারে গিয়ে মূলত আরাকান আর্মির সাথে লড়াই করছিলেন। সেখান থেকে তাদেরকে এখন পর্যন্ত বলা হচ্ছে 53 জনকে ধরে নিয়ে আসা হয়েছে। বাকি এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রের পরিমাণটা তিনি এখনো জানাননি। তিনি বলছেন যে সন্ধ্যা নাগাদ সেটি আনুষ্ঠানিক ব্রিফিং করে তার কতটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কতজনকে হেফাজতে নেওয়া হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে সেটি তারা জানাবেন। তবে যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী কি ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে সেটিও কিন্তু এখনো বলা হয়নি। এবং আমরা সকাল থেকে যেটি দেখছিলাম যে ওপার থেকে ছুড়ে আসা গুলিতে যেহেতু এখানকার 2জন লোক গুলিবিদ্ধ হয়েছে, একজন শিশু আর একজন যুবক, ফলে এই এলাকার মধ্যে একটা উত্তেজনা এবং আতঙ্ক দুটি বিরাজ করে। পরে এক পর্যায়ে সড়ক অবরোধ করে লোকজন, পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কিন্তু সেনাবাহিনী, বিজিবি সহ সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখানে রয়েছে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিজিবি যেটি বলছে, তারা যেই তোতার দ্বীপের আশপাশে যে এলাকাগুলো, বাংলাদেশের যে অংশ এলাকাগুলো রয়েছে, সেখানে তারা অভিযান পরিচালনা করছে। সেই অভিযানের শেষ হলে তারা জানতে পারবেন তারা সেখান থেকে কতজন আটক করেছে। তবে এই আজকের গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে পুরো টেকনাফের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। বিশেষ করে আমি ঝুঁকিপূর্ণ জানতে চাই, সকালে যে গুলিবিদ্ধ হয়েছিল একটি শিশু এবং আরেকজন আহত হয়েছে, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? আমি 10 মিনিট আগে শিশুর চাচার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে শিশুটিকে তারা, আমি যখন কথা বলছিলাম তারা তখন নতুন ব্রিজ, চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় ছিলেন। তখনও তিনি বলছেন যে হার্টবিট কিছুটা রয়েছে, ফলে এখনই তিনি নিশ্চিত করতে পারছেন না মারা গেছেন কিনা। তবে তারা সম্ভবত আর কয়েক মিনিটের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছাবে। সেখানকার ডক্টররা হয়তো সিদ্ধান্ত দিবেন শিশুটি মারা গেছে নাকি বেঁচে আছে। তবে বাকি আরেকজন যে গুলিবিদ্ধ রয়েছে তার অবস্থা স্বাভাবিক, তিনি আশঙ্কা মুক্ত বলা হচ্ছে। নিহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, টেকনাফ সীমান্তের অবস্থা আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ।